আমরা যখনই একটি ফোন কিনতে চাই সেই ফোনের ক্যামেরাকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং সেই ক্যামেরাকে আমরা মেগাপিক্সেলের মাধ্যমে জাজ করে থাকি। অর্থাৎ একটি ফোনে যত মেগাপিক্সেলের ক্যামেরা হবে সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি তত উন্নত। এটা আসলে একটা ভুল ধারণা, কারণ কোয়ালিটি কিন্তু মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না। তাহলে মেগাপিক্সেলটা কি এবং এই মেগাপিক্সেলটা ফোনের ভিতরে কি কাজে লাগে এবং ফোনের ক্যামেরা এত বেশি মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও ডিএসএলআর ক্যামেরার মতো ছবি কেন দিতে পারে না? তো এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এর মাধ্যমে আপনি এই বিষয়গুলো ক্লিয়ারলিভাবে জানতে পারবেন এবং অন্যকে পরবর্তীতে মেগাপিক্সেল সম্পর্কে জ্ঞান দিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি শান্ত আছি আপনাদের সাথে। আপনাদের কাছে একটি অনুরোধ, এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, মেগাপিক্সেল সম্পর্কে জানার আগে এটা জেনে নেওয়া যাক যে ফোনের ক্যামেরার ভিতরে পিক্সেলের কাজটি কী এবং পিক্সেল কী। তো আমরা সবাই জানি যে একটি ক্যামেরার ভিতরে সবচেয়ে শেষের দিকে থাকে একটি সেন্সর এবং সেই সেন্সরের ভিতরেই থাকে অসংখ্য পিক্সেলস। তো এই পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ হচ্ছে লাইট ক্যাপচার করা। তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্যামেরা কি শুধুমাত্র লাইট ক্যাপচার করে? না, এখানে কিন্তু কালারও ক্যাপচার করে। তো এই পিক্সেলগুলোকে কালার ক্যাপচার করতে সাহায্য করে বেয়ার ফিল্টার। তো এই বেয়ার ফিল্টারগুলো কিন্তু এক একটি পিক্সেলে এক একটি করেই থাকে এবং এই বেয়ার ফিল্টারগুলো যথাক্রমে RGB অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু কালারের হয়ে থাকে। তো ক্যামেরার ভিতরে যতগুলো পিক্সেল থাকবে ততগুলো বেয়ার ফিল্টার থাকবে। এবং এখানে আপনাকে আমি একটা জিনিস বলে রাখতে চাই, এই পিক্সেলগুলোর কিন্তু একটি সাইজ রয়েছে এবং এই সাইজকে আমরা মাইক্রন পিক্সেল হিসেবে জানি। এবং একটি ক্যামেরার ভিতরে যত বড় পিক্সেল থাকবে অর্থাৎ পিক্সেলের সাইজ যত বড় হবে সেই ক্যামেরা কিন্তু তত বেশি ডিটেলস ক্যাপচার করতে পারবে এবং সবচেয়ে ভালো ইমেজ ক্যাপচার করতে পারবে এবং লো লাইটেও কিন্তু সেই ক্যামেরার পারফরমেন্স সবচেয়ে ভালো থাকবে। তো পিক্সেল সম্পর্কে তো আমরা জেনে নিলাম, এবার জানা যাক যে মেগাপিক্সেল কি। এখানে মেগাপিক্সেল দ্বারা আমরা মিলিয়ন পিক্সেলকে বোঝাচ্ছি। অর্থাৎ একটি ফোনের ক্যামেরা যদি 1 মেগাপিক্সেলের হয় তো সেখানে ফোনের সেন্সরের ভিতরে 1 মিলিয়ন পিক্সেল অর্থাৎ 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ 10 লক্ষ পিক্সেলের দেখা পেয়ে যাব আমরা। এবং এই পিক্সেলগুলো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল খালি চোখে দেখতে পারবো না, দূরবীক্ষণ যন্ত্র যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখতে পারেন। তো একইভাবে 12 মেগাপিক্সেল ক্যামেরাতে কিন্তু আমরা 12 মিলিয়ন পিক্সেলের দেখা পেয়ে যাব। তো মেগাপিক্সেল এবং পিক্সেল সম্পর্কে তো জেনেই নিলেন, এবার জানা যাক যে বেশি মেগাপিক্সেল হলে ক্যামেরার ভিতরে কি কোয়ালিটি ইমপ্রুভ হয় অথবা এই বেশি মেগাপিক্সেলের কাজটা কি। তো একটি 12 মেগাপিক্সেল ক্যামেরার ভিতরে কিন্তু 12 মিলিয়ন পিক্সেল থাকে। তো 12 মিলিয়ন পিক্সেল কিন্তু যেই ছবিটি ক্যাপচার করবে তার পক্ষান্তরে সেই ক্যামেরার ভিতরে যদি আমরা আরও বেশি মেগাপিক্সেল ব্যবহার করি তাহলে কিন্তু আরও বেশি মেগাপিক্সেলের দেখা পেয়ে যাব আমরা ছবির ভিতরে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন কম্পিউটারের ছবিতে জুম করব অথবা স্মার্টফোনের ভিতরে ছবিটি জুম করব 12 মেগাপিক্সেল থেকে যদি আমি ধরলাম যে 48 মেগাপিক্সেলের ছবি, তো সেই ছবিটি কিন্তু জুম ইন বেশি হবে এবং সেই ছবির ভিতরে কিন্তু আমরা বেশি শার্পনেস দেখতে পারবো। তো এখানে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। লেফট সাইডের যে ছবিটি রয়েছে সেটা 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা এবং রাইট সাইডে যে ছবিটি রয়েছে সেটা 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তোলা। 48 মেগাপিক্সেলের ছবিতে জুম করার পরে যে লেখাটি রয়েছে জাহাজের ভিতরে সেই লেখাটি কিন্তু আমরা বেশি শার্প দেখতে পাচ্ছি 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবির তুলনায়। তো এইবার আপনাদের মনে হতে পারে যে বেশি মেগাপিক্সেল হলেই হয়তো ছবির কোয়ালিটি সবচেয়ে দারুণ এবং সবচেয়ে ভালো হবে। আসলে এই ব্যাপারটা তা নয়। আপনাদের একটা উদাহরণ দেই যে ধরুন একটি ফোনের ভিতরে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেই একই ক্যামেরা সেন্সরের ভিতরে 12 মেগাপিক্সেল ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা সেন্সরের সাইজ একই রয়েছে বাট এখানে মেগাপিক্সেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো মেগাপিক্সেলের পরিমাণ বাড়াতে গিয়ে পিক্সেলের সাইজগুলো কিন্তু কমিয়ে আনা হয়েছে। তো ধরুন যে আগে যে 8 মিলিয়ন পিক্সেল ছিল সেন্সরটির ভিতরে সেখানে কিন্তু পিক্সেলের সাইজ ছিল 1.2 মাইক্রন, রাইট? তো এখন যেহেতু 12 মেগাপিক্সেল অ্যাড করা হয়েছে তো পিক্সেলের সাইজ কমে গিয়েছে এবং পিক্সেলের সাইজ কমে হয়ে গিয়েছে 0.8 মাইক্রন অথবা 1 মাইক্রন। তো এর আগেও কিন্তু আমি বললাম যে পিক্সেলের সাইজ যত বড় হবে পিক্সেলগুলো কিন্তু ছবির লাইট তত বেশি ক্যাপচার করতে পারবে। অর্থাৎ বেশি লাইট ক্যাপচার করতে পারলে কিন্তু ছবির ভিতরে ডিটেলসও ভালো পাওয়া যাবে এবং ছবিটা দেখতেও অনেক সুন্দর হবে। এবং ছবি যদি লো লাইটে তুলি তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এখানে 8 মেগাপিক্সেলের ছবি কিন্তু 12 মেগাপিক্সেলের ছবি থেকে বেটার হবে। 12 মেগাপিক্সেলের ছবিটি কিন্তু শুধুমাত্র একটি দিকে অ্যাডভান্টেজ পাবে, সেটা হচ্ছে গিয়ে এর শার্পনেসে।
তো এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন ফোনের ভিতরে মেগাপিক্সেলের কাজ কি। মেগাপিক্সেলের কাজ হচ্ছে গিয়ে ছবির শার্পনেসটাকে বেশি বাড়িয়ে দেওয়া, অর্থাৎ যত বেশি মেগাপিক্সেল হবে তত বেশি শার্প ছবি পাবেন আপনারা এবং ছবিটিকে বেশি পরিমাণে জুম ইন করতে পারবেন। এরপরে যদি আপনারা কোনো ফোন কিনতে যান অথবা ফোন দেখেন তাহলে অবশ্যই মেগাপিক্সেল প্লাস পিক্সেলের সাইজটাকে দেখবেন। আর শুধুমাত্র এই দুটি জিনিসের উপরে কিন্তু ক্যামেরার কোয়ালিটি নির্ভর করে না, এখানে কিন্তু ক্যামেরা লেন্স, অ্যাপারচার, ইমেজের পোস্ট প্রসেসিং ইত্যাদি জিনিসগুলো রয়েছে। এবং সর্বশেষে যে জিনিসটি ছিল সেটি হচ্ছে গিয়ে ডিএসএলআর ক্যামেরা কেন মোবাইলের ফোনের ক্যামেরা থেকে এত বেটার হয়। তো আমি এতক্ষণ ধরে যে জিনিসটি বুঝালাম যে একটি ফোনের ক্যামেরা যে সেন্সর সাইজ থাকে সেটা কিন্তু অনেক ক্ষুদ্র পরিমাণে হয়ে থাকে এবং পক্ষান্তরে আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা দেখেন সেখানে কিন্তু সেন্সরের সাইজটা অনেক বড় হয়ে থাকে এবং একটি ডিএসএলআর ক্যামেরার যে পিক্সেল সাইজ রয়েছে তো সেই পিক্সেলগুলো কিন্তু মোবাইলের পিক্সেল থেকে অনেক বড় হয়ে থাকে। এজন্যই কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারেন। প্লাস ডিএসএলআর ক্যামেরার ভিতরে কিন্তু লেন্সের একটা ব্যাপার রয়েছে, অ্যাপারচারের একটা ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ফোনের ক্যামেরাই এবং ডিএসএলআর ক্যামেরাই। বাট বর্তমানে কোম্পানিগুলো কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ছবি প্রদান করার জন্য তারা কিন্তু সফটওয়্যারের দিক দিয়ে অনেক পরিশ্রম করে থাকে এবং এই জন্য কিন্তু মোবাইলের ক্যামেরা বর্তমানে আমরা আরও উন্নতির পথে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু ক্যামেরার সফটওয়্যারটাও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। তো এই ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু জেনে থাকেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং ভবিষ্যতে এইরকম নলেজেবল ভিডিও মিস না করতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।